আমরা তো বই হয়েছি মাছ বর্তা হনা হয় নাই। ওই কেরামত মাছ ধরে দে, ডাক দে। ঠিক আছে আমি যাই রে নেইতাছি দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ সবাই ভালো আছি আমরা। কুরবানি কি ভাই কি বাবা ওই আলাপ পারো এখন? আনের বসাই তো মাতবর সব বই আসিলাম, তাহলে ওই যে ভাই আছে কত করে ভাগি ফেলাবান এটা আলোচনা পারবেন তাহলে। তাহলে কুরবানি কতের মধ্যে হবান বড় ভাই? ভাগ কত করে ফেলাম যায়? 25,000 করে হবান না 30,000 করে হবান? এটা কি সিদ্ধান্ত নিছেন আপনারা? এখন ভাগে আমরা 20-এর মধ্যে না 25-এর মধ্যে। তোমরা তো তোমার বাঘটা করতেছো, তাহলে আমারটা কি বলবো? আজকে যারা আল্লাহর রাস্তায় কুরবানি দেবো আমি তাদের সাথে কুরবানি হবো। আমি কেন কুরবানি কেরামতের সাথে দেবো? আমি আমার ইমান মানি না, আমি সুদ খানের সাথে কুরবানি দিব না। হে হেরা তো কের করমান দম হে ব্যাংকে চাকরি করে, ব্যাংকে তে সুদ হয়, সার্গে হলো না এখন মন চিগরি দেইতাছে, আমি তো হেরা তো করবান দিম না। এই তুমি বুড়ো বউ এত বড় বড় কথা করনিছ কেরামত আজকে সুদি টাকা লাগাই দেখে তুমি বড় বড় কথা কর। তুমি কি হইছ? হ্যাঁ তোমার তুমি কুরবানি দিছো কি টাকা দিয়ে? হ্যাঁ একজন লোনের কথা কয়ে তুমি টাকা নিছো 50 লাখ। তুমি আনলো ফালাই ফালাই আন 2 দিন ধরে তসবিহ ধরছো আর নামাজ পড়া ধরছো, তুমি আন কইতাছো যে কেরামতের হাতে কুরবানি দিব না। বুঝলো? এই বড় ভাই আপনি কি করেন? এদের সাথে আমরা কুরবানি হবো না। আপনি বোন জান গে বোন, এটা তো সিদ্ধান্ত। গতবার আপনি কুরবানি দিন নাই, এখন সাথে তো কুরবানি দিলেন গতবার। এখন আবার আপনি উঠে বল বোন 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 আনারা ঘোষ খায়। প্রথম কোরবানি দিবানি গাইছি এন এই সুদ করে আলাপ শুরু করে দিছে নো জায়গা কুরবানি দিম না সুদ করতে। এই তোমরা বউ বউ প্রথম কুরবানি দিবা আইছ তো বিশাল বড় একটা জ্ঞান বাজা গেল সমাজে। এই ব্যাংকে চাকরি করতো লোকটার কারণে এই বেতনটা বাজলো 2 দিন ধরে মুন্সি হইয়া এমন বয়ান শিখছে সমাজের মধ্যে একটা জ্ঞান বাজায় দিছে। এনে তার এই কথাটা বলার লাগবো কে? হ্যাঁ এটার তো একটা সমাধান করা লাগবো। এই তোমরা বউ নেন মাতবার সাহেব, পীর সাহেবের কাছে যায়, পীর সাহেব একটা সমাধান দিবনি। এই কেরামতে তো ঠিক কথাই কইছে। তাহলে নাও আমরা সবাই মিলে পীর সাহেবের কাছে যাই, একটা সমাধান দিবই। কি কও তোমরা? হ্যাঁ মাতবর সাহেব তাই করুন। এবার ঠিক আছে। আল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 আল্লাহ। বাবা বাবা খুব সমস্যার মধ্যে পড়ে আইছি, আপনি যদি একটা সমাধান দিতেন। কি সমস্যা কচিন দেখি খুইলা ক ভাঙ্গে চুরে ক কোন সংকোচ রাখিস না দেল খুইলা ক। আমরা সবাই মিলে কুরবানি দেওয়ার জন্য নিয়ত করছিলাম। এখন কেউ কয় সুদের টাকা, আবার কেউ ঘুষের টাকা। এগুলো কি পবিত্র করার মতো কোনো ফতুয়া আছে? যদি থাকে ওই ফতুয়াটা আমরে দেন একটু। রদ দেখি ফতুয়া তো আছে সবুর কর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুদের ঘুষের টাকা তো দেখাই বৈধ করার উপায় আছে, একটু সবুর কর। টাকা তোরা নিয়ে আয়গা, ওর টাকা আমি বৈধ করে দিয়েছি, ওই টাকা দিয়ে কুরবানি দেওয়া তুলবো তবু। টাকা তোর আগে নিয়ে আয় যা, আমি টাকা তো বৈধ করতেছি। এই সবাই নাও যাই, যার যার টাকা আছে সব নিয়ে আও, বাবার কাছ থেকে বৈধ করে নিয়ে যাই। ওড়ো 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 সবাই টাকা পয়সা নিয়ে ব্যবস্থা করে নিয়ে নেবো। কেরামতের বুদ্ধি আছে। দরদের মৌলারে থাকবো রে তোমার বাবা টাকা নিয়েছি, এমনি কইরা আছেন। টাকা নিয়েছি বাবা। এই যে দেখেন সবার টাকা নিয়েছি। শুন
টাকা থাই আজকে তোরা জাগা কালকে এই টাইমে তোরা আইসা টাকা নিয়ে যাবি যা আইসা তোরা এই টাকাটা কুরবানি দি যা চলে যা যা নন মাত্র সব আজকে জায়গা কালকে আবার আনদাউনি কি সব এটা ভালো আছে মন দেখে ম্যানেজার সাহেব নন কালকে আবার আনদাউনি তোরে হ্যাঁ 10টা বছর ধরে টাকা সাধনা করতেছি সাধনা করতে 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 আমি মায়াং আসাম থেকে সাধনা করে এসেছি তান্ত্রিক হকমাউল্লাহ কুরবানি চলবো চিন্তার কোনো কারণ নাই কারণ নাই, হ্যাঁ। বাবা এটা সব বৈধ করে ফেলাইছে হ্যাঁ ইয়া এই কেন বাবা কু বাবা বালি হয়ে গেছে গা আলি শেষ হ্যাঁ হায় হায় রে এই শালা আমার কোনো দোষ টাকা নাই তুই শুদ্ধ করবার নিকে হেরা বাবারে দিয়ে গেলাম আজকে পর্যন্ত টাকা পাইলাম না শালা বাবা নাই শালা তুই টাকা দিবি নয় তোর